মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হতেই পারে, কিন্তু কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে ডেকে আনবেন না সমাধানের জন্য। ভাই তৃতীয় ব্যক্তিরা কি করে জানেন? তৃতীয় ব্যক্তিরা আপনাদের সমস্যাগুলো তালগোল পাকিয়ে আরও মহা সমস্যায় পরিণত করার চেষ্টা করে। তারা না উপভোগ করে, আপনাদের মধ্যে ঝগড়াঝাটি যত বেশি হবে তারা মজা লুটবে। তাই প্রিয় বন্ধু আমার, পরিবারের সমস্যাগুলো পরিবারের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক। আপনি আপনার বাড়ির কর্তা ভাই, আপনাকে এই দায়িত্বটা কিন্তু নিতে হবে। যখন একজন রেগে যাবে আরেকজনকে চুপ করে থাকতে হয়। আরে ভাই যদি দুজনেই রেগে যান, ভাই কে কার কথা শুনবে? মাথা ঠান্ডা রেখে কোনো সিদ্ধান্ত নেবেন, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে কোনো সম্পর্ক ভেঙে দেওয়ার আগে 10 বার ভাববেন। একটা সম্পর্ক গড়ে তুলতে না অনেক সময় লাগে ভাই, তার পিছনে অনেক মেহনত করতে হয়। বিধাতার কৃপায় আপনি যে সম্পর্কে আবদ্ধ আছেন, যে বন্ধনে আপনি আছেন ভাই, সেই বন্ধনটাকে আরও যাতে করে মজবুত করে তুলতে পারেন এই চেষ্টা করুন। বর্তমান সমাজে আমি দেখি যে সব থেকে একটা বড় সমস্যা হচ্ছে ডিভোর্স। ভাই আপনি যেখানে যান না কেন আপনাকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। আর এই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে না ভাগাভাগি হয় না, যে আমি যতটুকু অ্যাডজাস্ট করেছি তোমাকেও ঠিক ততটুকুই অ্যাডজাস্ট করতে হবে না। প্রিয় বন্ধু, আপনিই বোঝদার মানুষ, আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন, সবে তো 50-50 ভাগাভাগি হয় না। যারা বুদ্ধিমান মানুষ, যারা জ্ঞানী মানুষ, তাদের মধ্যে সহ্য ক্ষমতা বেশি থাকে, বুঝলেন? আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ, আপনার মধ্যেও এই শুভকামনা, এই শুভবোধ জাগ্রত হোক। বিধাতার কৃপায় আপনিও সুখী হন ভাই। সম্পর্কটাকে আরও মিষ্টি মধুর করে তোলার চেষ্টা করুন। এমন অনেক সম্পর্ক দেখেছি ভাই 15-20 বছর ধরে তাদের মধ্যে প্রেম থেকেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি। আবার এমন অনেক সম্পর্ক দেখেছি একদিনের কথাবার্তাতেই বিয়ে পাকা, তারপরও তারা দীর্ঘ 40-50 বছর আমৃত্যু একসাথে আনন্দে সুখে দিন যাপন করছেন। এভাবে সম্ভব? এই যে বললাম অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট করতে হবে, উভয়কেই অ্যাডজাস্ট করতে হবে। স্ত্রীকেও অ্যাডজাস্ট করতে হবে, স্বামীকেও অ্যাডজাস্ট করতে হবে। ভাই বিয়ের আগে আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু বিয়ের পর না সব কিছু যেন তালগোল পাকিয়ে যায়, যেন এলোমেলো হয়ে যায়, অনেক আশা পূরণ হয় না। ভাই না হলেও তো না হয়েছে, তার কি আসে যায়? যেটা হয়েছে যতটুকুন পেয়েছি ভাই সেটাই খুশি মনে এনজয় করতে শিখুন। আপনার যতটুকুন আছে বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন ভাই সেটাই অনেক, বুঝলেন? অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। যাকে জীবন সঙ্গী কিংবা জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছেন তাকে নিয়ে আনন্দের দিন যাপন করার কথা ভাবুন, বুঝলেন? এনজয় করতে শিখুন। যে কদিন আছি হেসে খেলে সবার সাথে যেন বিন্দাসভাবে কাটিয়ে দিতে পারবো জীবনটা। এই জীবনটা থেমে রাখার জন্য নয়, এই জীবনটা পিছিয়ে রাখার জন্য, এই জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন।